উপস্থিত আছে রে। জাঙ্কুক কোথায়? একটু পরেই তো রেস শুরু হবে। চিন্তিত সুরে কথাটা বলে জিহো। আশেপাশে সবার কপালে ভাঁজ। সবার পক্ষ থেকে কারো রেসিংয়ে অংশগ্রহণ করবে জিওন চাংকুক। কিম নামচুনের বড় ছেলে জিওন চাংকুক। সে নিজেও একজন ভ্যাম্পায়ার, তার বন্ধুরাও ভ্যাম্পায়ার। তাদের মধ্যে একজন হচ্ছে মিন ইয়ংগি অর্থাৎ সুগা। সুগা হচ্ছে কিম নামজুনের ছোট ছেলে, চাংকুকের ছোট ভাই। সুগা হঠাৎ বলে ওঠে, আরো 2 মিনিট বাকি আছে। আর ভাইয়া তো অভ্যাস রাইট টাইমে উপস্থিত হওয়া। চিন্তা করিস না, এসে যাবে। কথাটা বললেও চিন্তায় ভাত চায় না ওদের কপালের উপর থেকে। উপপক্ষের একজন যোগকে বলে ওঠে, ওটাই আমাদের জাঙ্কুক মাঙ্কুক, আমাদের প্রাপ্ত রেডি আছে। আর 1 মিনিট মাত্র, রেস তো শুরু হয়ে যাবে। এই রেসের জন্য আমরা এই মেন রোড খালি করিয়েছি। সে আসছে তো নাকি ভয় পেয়েছে? কথাটা বলে হুহা করে হেসে ওঠে অপপক্ষের লোকজন। জিরোপ রেগে কিছু বলার আগেই একটা স্পট কারের আগমন ঘটে। ব্ল্যাক রঙের স্পোর্টস কার দ্রুত দিয়ে আসছে। জিরোপ সহ সবার মুখে হাসি ফুটে ওঠে। সে এসেছে। সুগা ঘড়ি দেখে বলে ওঠে, রাইট টাইম। গাড়িটা এসে থামে রোড লাইনের তাদের একেবারে সামনে। গাড়ির জানালার কাজ আস্তে আস্তে খুলে যায়। ভিতরে দেখা যায় এক সুদর্শন যুবককে, যার ঠোঁটে কিলার স্মাইল লেগে আছে। সানগ্লাস চোখ থেকে খুলতেই ভেসে ওঠে নীল চোখ জোড়া। এই সুন্দর পুরুষটি হলো মিস্টার জিওন চাংকুক। জিহো দ্রুত বলে ওঠে, এমন কেন বলতো? আমরা তো ভেবেছিলাম তুই আসবেই না। লাস্ট টাইমে এন্ট্রি থেকে যেন পানি এলো ইয়ার। চাংকুকের হাসি প্রশান্ত হয়। বাম পাশের দাঁতগুলো চকচক করে ওঠে। লাস্ট টাইম এন্ট্রি, দিস ইজ মাই স্টাইল অফ জিওন চাংকুক। কারণ চাংকুক অপেক্ষা করতে নয়, অপেক্ষা করাতে পছন্দ করে। আমি শুধু একজনের অপেক্ষা করি, সে আসবেই আমার সামনে। টেনে হিস্ট্রি নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, আমিও স্টার্ট দ্য কম্পিটিশন। সবাই মাথা নাড়ায়। যারা কাজ তুলে দেয় চাংকুক। ওর মুখে নেই কোনো চিন্তার ভাব, আছে ভর্তি কনফিডেন্স। বিকজ ও রেস জিতবে। সানগ্লাস পরে নেয় চাংকুক। পতাকা নাড়ানোর সাথে সাথে ফুল স্পিডে গাড়ি স্টার্ট দেয় চাংকুক। বেশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভিং করতে থাকে সে। একবার তার বিপক্ষের গাড়ি এগিয়ে যাচ্ছে, একবার সে আস্তে আস্তে বেশ এগিয়ে যায় চাংকুক। বাঁকা হাসে সে, কিন্তু বিপত্তি ঘটে একটা মেয়েকে দেখে। চোখ বড় বড় করে তাকায় চাংকুক। গাড়ি স্পিড ফুল। গাড়ি থামাতে গেলে রেসে হাঁটতেই হবে ওকে। আর মেয়েটাও মাঝপথ দিয়ে হাঁটছে। মেয়েটার মুখ ছাতা দিয়ে ঢাকা। ও শিট! প্রচন্ড রাগ নিয়ে গাড়ি ব্রেক জোরে কষে চাংকুক। গাড়ি না থাকায় রাস্তার মাঝ দিয়ে হাঁটছিল তে। হঠাৎ গাড়ি থেকে পা থেমে যায় ওর। ভয়ে ছাতা শক্ত করে ধরে সে। দ্রুত গতিতে সরবে তাও যেন পাচ্ছে না। এই সিচুয়েশনে ব্রেন বা কোনো অঙ্গ চলতে চায় না। কিছু বোঝে ওঠার আগেই গাড়িটা ওর একদম সামনে এসে থেমে যায়। গাড়ির সঙ্গে আসা বাতাস উড়িয়ে দেয় তার হাতে থাকা ছাতা আর গলা থাকা ওড়না। ওড়না গিয়ে পড়ে তেল মুখে। কালো ওড়না ঢেকে দেয় তার মিষ্টি মুখ। চাংকুকের বিপক্ষের গাড়ি এগিয়ে চলে যায়। চাংকুক মাত্রাতিরিক্ত রেগে একাকার হয়ে যায়। দাঁতে দাঁত চিপে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে সে। বাইরে এসে তের সামনে দাঁড়ায় চাংকুক। তের ওড়নাটা মুখের উপর থেকে সরিয়ে নিতেই সামনে থাকা চাংকুকের সঙ্গে চোখাচোখি হয়ে যায় তের। চাংকুক রেগে আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে নিলেই থেমে যায়। আঙ্গুল ফুটিয়ে যায়। মেয়েটার ডাগর ডাগর আঁখি জোড়া। মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে আসছে না চাংকুকের। চোখ জোড়া আগেও কথা দেখেছে চাংকুক। বাকরুদ্ধ হয়ে পড়ে সে। দুটো চোখ জোড়ার মনে ঘন কালো, চিকন গোলাপি নিচময় ঠোঁট জোড়া, উজ্জ্বল কায়ের রং, যেই উজ্জ্বল ছড়িয়ে পড়ছে আশেপাশেও। রুচুকর হালকা কুচকানো। পরনে মেয়েটির কালো রঙের থ্রি পিস, যেটা যেন ওর জন্যই বানানো।
এমন মহময় মেয়ে যেন দুনিয়াতেই নেই। জাংকুক